হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো এই শীতে পাখিদেরকে কেমন রাখবেন আজকে ভিডিওতে সেটাই আমি ডিসকাস করব। তো ঠান্ডায় দেখা যায় পাখি এবং পাখির বাচ্চাগুলো মারা যায় এবং চোখে আই ইনফেকশন হয়। তো সেইগুলো যাতে না হয় তার জন্যই যা যা করা প্রয়োজন সেটাই আজকে ভিডিওতে আমি বলছি। তো বন্ধুরা, পাখিদেরকে যে এই শীতে যে সমস্যাগুলো হয়, তো মেনলি ঠান্ডা লেগে যায়। তো শীতের কারণে ওয়েদার চেঞ্জ হয়। তো এখনো যদিও শীত সেইভাবে জাঁকিয়ে পড়েনি, কিন্তু শীতটা আস্তে আস্তে বাড়বে। তো এখন থেকে যে জিনিসগুলো করা প্রয়োজন সেগুলোই আজকে ভিডিওতে বলবো। তো পাখিদেরকে অবশ্যই প্রথমে এই ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য, তো এই সময় পাখির যে জানলা বা আপনাদের যে দরজাগুলো থাকে পাখির, তো সেগুলোকে কিছুটা কভার করতে হবে। কারণ উত্তর সাইড থেকে বেশি এই সময় ঠান্ডা হাওয়া দেয়। তো সেগুলো সমস্যা করে পাখিদের ক্ষেত্রে। তো এই ডাইরেক্ট হাওয়া যাতে পাখির গায়ে না লাগে, তো সেই জন্য উত্তর দিকে যে জানলাগুলো থাকে সেগুলোকে আপনারা পারলে লক করবেন। তো পুরোপুরি কখনো লক করবেন না, কিছুটা হলেও ফাঁকা রাখবেন। তা না হলে পাখির ঘরে এয়ার সার্কুলেশন ঠিকঠাক না আসলে, তো তখন সেক্ষেত্রে আবার পাখির ঘরে স্মেল বা দুর্গন্ধ বা সাফোকেশনের ফলে তখন পাখিরা আবার মারা যায় বা নানা রকম সমস্যাগুলো আসে। তো তাই অবশ্যই পুরোপুরি লক করবেন না, কিছুটা ফাঁকা রাখবেন। বা আপনারা কি করতে পারেন, তো চট দিয়ে পাখির জানলা বা দরজাগুলোকে ঘিরে রাখতে পারেন। তো চটের মধ্যে দিয়ে ফাঁকা ফাঁকা থাকে, তো সেখান থেকে এয়ারগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে পাখির সমস্যা হবে না, পাখির ঘরের এয়ার সার্কুলেশনটা ঠিকঠাক থাকবে। এরপর আপনাদেরকে কি করতে হবে, পাখির ঘরে আমরা যে সিএফএল ল্যাম্পগুলো বা এলইডি ল্যাম্পগুলো লাগিয়ে রাখি, তো সেগুলোকে এই সময় খুলে নিতে হবে। তো এই সময় ফিলামেন্ট দেওয়া ল্যাম্প, যেগুলো 60 ওয়াট বা 100 ওয়াটের যে ল্যাম্প হয়, তো সেগুলো হিট হয়। তো সেগুলোকে পাখির ঘরে লাগিয়ে দেবেন। তো পাখির ঘর তাতে হিট হবে। বা যেখানে ছোট ছোট পাখি আছে, তো মেনলি ছোট পাখিরগুলোই সমস্যা হয় বেশি। লাভবার্ড, ফিঞ্চ, ককটেল, বর্দি এইসবের পাখির সমস্যা হয়, বড় পাখির অতটা সমস্যা হয় না। তো সেক্ষেত্রে কি হবে, আপনাদেরকে ল্যাম্প লাগিয়ে রাখতে হবে। তো প্রয়োজন হলে কেজের পাশাপাশি সেপারেটভাবে আপনারা ল্যাম্প লাগাতে পারেন। তো যেই খাঁচায় পাখিরা, ছোটো পাখি, ফিন, জাভা, এদের সমস্যা বেশি হয়, তো আপনারা সেখানে আপনাদের ল্যাম্পগুলোকে খাঁচার পাশে একটু দূরে রাখবেন, যাতে ইলেকট্রিক শক কিছু না থাকে। কারণ পাখিরা অনেক সময় কেটে ফেলে, লাভবার্ড কেটে ফেলতে পারে। তো সেই কারণে ল্যাম্প দূরে রাখবেন কেজ থেকে। তো রাতে পাখির ঘরে ল্যাম্প জ্বেলে রাখলে সমস্যা কিছুটা হতে পারে। তো তার অল্টারনেটিভ হিসাবে আপনারা কি করতে পারেন, তো রাতে পাখির ঘরে রুম হিটারের ব্যবস্থা করতে পারেন। তো ছোটো পাখি যে যারা রাখেন তারা রুম হিটারটা রাখতে পারেন, কারণ রাতে প্রচুর পরিমাণে টেম্পারেচার কমে যায় এবং ভোরের দিকে একদম সর্বনিম্ন তাপে পৌঁছে যায়। তাই জন্য আপনারা রুম হিটার রাখতে পারেন, তো তাতে পাখি আরও ভালো থাকবে। তো এছাড়া শীতে পাখিদেরকে গরম রাখার জন্য আপনাদেরকে সিড মিক্সের উপর কিছুটা গুরুত্ব দিতে হবে। তো সিড মিক্স তো আমরা পাখিকে দেই, কিন্তু সিড মিক্সের মধ্যে একটু অয়েলি খাবার বা যেগুলো হিট করে যে সিডগুলো, তো সেগুলোকে আপনাদেরকে দিতে হবে। তো সেগুলো কী কী আমি সেটা আজকে বলছি। তো সিডের মধ্যে দিয়ে আপনাদেরকে দিতে হবে ওটস দিতে হবে, গম দিতে পারেন। এছাড়া সূর্যমুখী, প্রচুর পরিমাণে সূর্যমুখীতে অয়েল থাকে, তো সূর্যমুখী আপনারা দেবেন। ব্ল্যাক সিড দিতে পারেন, মিলেট, ক্যানারি এগুলো দেবেন। তো পাখির শরীর গরম থাকবে, তো ন্যাচারালভাবে পাখি ওতে গরম থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। এছাড়া আপনারা এই সময় গমকে ভিজিয়ে বা ভুট্টা সেদ্ধ করে পাখিদেরকে দেবেন। তো বিশেষ করে লাভবার্ডদেরকে শীতকালে ভুট্টা বেশি করে দিতে হয়, তো তাতে ওদের শরীর গরম থাকে। এছাড়া পাখিকে তো এগ ফুড মাস্ট দিতেই হয়। তো ব্রিডিংয়ের জন্য হোক আর পাখিকে হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য এগ ফুড দিতেই হয়। তো এই সময় এগ ফুডটা অবশ্যই সপ্তাহে 2 দিন দিতেই হবে। তো তাহলে এগ ফুড দিয়ে রাখলে পাখির কী হয়, পাখির শরীর হিট থাকে। তো সেক্ষেত্রে এগ ফুডটা দিলে পাখি ঠান্ডা লাগবে না। আর এই প্রচণ্ড শীতে পাখির সমস্যা সেরকম কিছু হবে না। আর আপনাদেরকে কি করতে হবে, এই সময় পাখির নেক্সট বক্সকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং নেক্সট বক্সের পাখির যখন বাচ্চাগুলো থাকে, তো বাচ্চাগুলো পটি করার পর নেক্সট বক্স বা হাঁড়িতে যারা ব্রিডিং করান, তো সেগুলো ভিজে যায়। তো হাঁড়ি ভীষণ ঠান্ডা থাকে এই সময় শীতকালে। তো আপনাদেরকে কি করতে হবে, নেক্সট বক্সের মধ্যে ওদের পটিগুলোকে পরিষ্কার করে নিতে হবে, যাতে ভেজা ভাব না থাকে। তো প্রয়োজন মতো আপনাদেরকে সময় মতো অন্তর অন্তর তো চিপসি দিয়ে রাখতে হবে। তো চিপসি দিয়ে রাখলে বাসাটা গরম থাকে এবং বাচ্চাগুলো ভালো থাকে। তো এছাড়া আরেকটা জিনিস আপনারা করবেন কি, তো জল। তো আপনারা সকালে যখন পাখিকে জল দেন, তো সকালে যেহেতু ঠান্ডাটা থাকে, তো জলের সঙ্গে আপনারা একটু গরম জল মিশিয়ে দিতে পারেন। তো সেটা খুবই ভালো হয়। তো হালকা উষ্ণ জলটা পাখিরা খুব ভালো পছন্দ করে। তো জল যখন ঠান্ডা হয়ে থাকে, তো পাখিরা জল দেখবেন খাওয়ার দাওয়া কম করে। সেই জন্য কী করবেন, আপনারা সবসময় সকালে জলের সঙ্গে একটু গরম জল, উষ্ণ গরম জল মিশিয়ে নেবেন। আর এরপর আবার দুপুরবেলা কী করতে হবে, জলটাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ দীর্ঘক্ষণ যখন আপনার শীতকালে বাটিতে জল থাকে, তো জলটা দুপুরের দিকে ঠান্ডা হয়ে যায়। তো সবসময় জল এমনিতেই চেঞ্জ করা উচিত।
আর শীতকালে কমসে কম দুবার অবশ্যই চেঞ্জ করাটা উচিত, যখন দুপুরের জলটাও গরম থাকবে এবং পাখিরা জলটাও ঠিকঠাক পরিমাণে খাবে। এছাড়া আপনারা কি করবেন, পাখিকে তুলসী পাতা দিয়ে রাখবেন। তো তুলসী পাতা পাখিদেরকে গরম করে ভালোই, তো সে কারণে আপনারা তুলসী পাতাকে পাখিদেরকে দিয়ে রাখবেন, বিশেষ করে বর্দি ফিঞ্চ এদেরকে। তো তাতে পাখি ভালো থাকবে। আর এছাড়া আপনারা তুলসী পাতাকে জলের সঙ্গে মিক্স করে দিতে পারেন, আর একটুখানি মধু দিয়ে রাখবেন, তাতে পাখি ভালো থাকবে। তো জলে মধু দিয়ে রাখলে পাখিদের সহজে ঠান্ডা লাগে না, বা ঠান্ডা লাগলেও পাখিরা ভালো থাকে। তো আরো একটা আমরা জিনিস ইউজ করতে পারেন, তো পাখিদেরকে কুসুম দানা দেবেন, ওটা ন্যাচারালি পাখিদেরকে ভালো রাখে। আর বড় পাখিদের ক্ষেত্রে অতটা সমস্যা না হলেও তবুও সেক্ষেত্রে পাখিদেরকে সাবধানে এবং কেয়ারলি রাখতে হয়। তো বড় পাখিরা যেহেতু নাটস খেতে পছন্দ করে এবং সানসিড খেতে পছন্দ করে, তো ন্যাচারালি ওদের শরীরটা হিট মোটামুটি থাকে। তবুও এই এই সময়টা উইন্টার সিজনে তো আপনারা নাটসকে একটু আর সানসিড একটু বেশি বেশি দিয়ে রাখবেন, তো তাতে বড় পাখিরাও হেলদি থাকবে এবং এই শীতে কোনো সমস্যা হবে না। এছাড়া যারা পাখির কোনো রুমের মধ্যে বা ফার্মের মধ্যে পাখি না রেখে কখনো কেউ যারা অল্প বিস্তর কিছু পাখি রাখেন, তো বাড়ির বারান্দাতে রাখেন, তো এই সময় পাখির বারান্দাতে যখন পাখি রাখবেন, তো বারান্দা যেহেতু খোলামেলা থাকে, যাদের অপশন কিছু নেই রুমের মধ্যে রাখার, তো তারা কি করবেন, পাখিকে ঢেকে রাখবেন। ঢেকেটা কেমন রাখবেন, পাখির ওয়াল দিকে দিকে আছে যে ওয়ালে আপনারা রাখবেন, তো সেদিকটা খোলা রাখবেন, আর বাকি সব সাইড ঘিরে দেবেন। তো পাতলা সুতির কাপড় দিয়ে ঘিরে দেবেন, তো তাতে দেখবেন পাখির ভেতরে গরম থাকবে এবং পাখি সুস্থ থাকবে, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশ কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন।